হয়ে যাও শান্ত দাস। নগদ 10,000 টাকা পাচ্ছ, বা একটু বুদ্ধি খরচ করলে বাকি জীবনটা নবাবের হালে গেলে। অবশ্যই যদি কঙ্কাকে বিয়ে করতেন তাহলে ওর ঘর বেঁধে আমি নিশ্চিন্ত হয়ে বাঁচতাম। আমাদের বংশের একটা আভিজাত্য আছে, মর্যাদা আছে। কঙ্কের মতো একজন বাউল বৈষ্ণবীকে বিয়ে করলে সমাজে আমার মাথা নিচু হয়ে যাবে। কঙ্কা যদি রাজি না হয়, তাকে রাজি করানোর জন্য আমি তোমাকে 10,000 টাকা দিয়েছি। অবশ্যই এরা অনেক সাবধান সতর্কতায় রক্ষা করে। সামান্য টাকার প্রলোভনে সেই পবিত্র নারী ধর্ম নষ্ট করতে চায় না বাবু মশাই। ও বুঝেছি, 10,000-এ তোমার মন হচ্ছে। মন না ভরলে অত কথার ব্যাস করছে কেন? এই নাও, আর 5,000 দিচ্ছি। আর বায়না তো করো না, একসঙ্গে 15,000 টাকা পাচ্ছ। এগুলো তোমার ঠাকুর দাও চোখে দেখে দি না, ধরো। এর জন্য তুমি ভেবো না শান্ত দাস, তোকে আমি কলকাতার মধ্যে বড় ভাড়া বাড়িতে রেখে দেবো। জি চাকর থাকবে, তোমার কঙ্কার কোনো অসুবিধা হবে না। মেয়ে হয়ে জন্মানো কত লাভ বলে বাবু। তুমি যদি মেয়ে হয়ে জন্মাতে, বাবু বাসা তোমাকে পুরস্কার দিত। কঙ্কাকে বোঝাবার জন্য আমার 2 দিন সময় দিতে হবে। 2 দিন কেন? দরকার হলে তুমি 10 দিন সময় নাও। কিন্তু হ্যাঁ, মনে রেখো শান্ত দাস, আমার নাম জয়দেব মুখোপাধ্যায়। আমার সঙ্গে তুমি যদি কিছু বেইমানি করো তাহলে আমি তোমাকে বেশি কিছু করবো না, তোমার ওই জীবনটাই আমি কেড়ে নেব। চলে শান্ত দাস, চলে। Hi, brother. নগদ 15,000 টাকা পাইয়ে দিলাম। আমার কমিশনটা দিতে আর বেকামি করো না, আমি পরে আসব। ভয় দেখিয়ে গেল, কিন্তু বাবু মশাই জানে না এই সান্তাসের একটা নাম ছিল সিদ্ধগুন্ডা, যাকে দেখে কাশির বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত ভয়ে থার করে কাঁপত। যাক সে কথা, শুধু যেমন গেরুয়া কাপড়ে ঢাকা পড়ে গেছে, ঢাকাই থাক। বাবু মশাই কর্মজনের মাঝে নয়, খুব সাবধানে গ্রাম থেকে মনে ভাবতে মনে হচ্ছে সন্ত বাবুর প্রেমে মজে গেছে। আর কিছুদিন থাকলে কঙ্কা আমার হাত ছাড়া হয়ে যাবে। কঙ্কাকে আমি কিছুতেই হাত ছাড়া হতে দেব না। আসুন বাবু মশাই। আয়নাটা এসেছিল নাকি? হ্যাঁ এসেছিল, বায়না দিয়ে গেল। কিসের বায়না? আমার দেহে। আপনার বাবা আপত্তি করলেন না? আপত্তি করলে হাত ধরতে বায়না নেবে কেন? ও, তাহলে বাউল সেজে থাকাটা আপনাদের ছলনা মাত্র, দেহের ব্যবসায় আপনাদের আসল পেশা। বাবু মশাই, ও কথা বলি আমার নারীদের অমর্যাদা করবেন না বাবু মশাই। আমি কি যুক্তির বাইরে কিছু বলেছি? বাবু মশাই, এই জগতে যে নিরুপায় তাকে মুখ বুঝে অনেক কিছু সহ্য করতে হয়। এসে আপনি নিরুপায়। এক কথায় তা আমি আপনাকে কেমন করে বোঝাবো? দেখুন, এভাবে থাকলে আপনার পিছনে তো ওই জয়দেব ভদ্রের মতো ফেউরা লাগবেই। কোন একটা সংসার দেখে ঢুকে পড়ুন না। সংসারের দুয়ার আমার জন্য বন্ধ। বদ্ধ কি খোলা কোনো দুয়ারে কখনো ধাক্কা দিয়ে দেখেছেন? এই আপনার দুয়ারে ধাক্কা দিচ্ছে। নেবেন? নেবেন আমার সংসারে তুলে? আপনি সত্যি আমার সংসারে আসতে চান? হ্যাঁ আমি চাই, কিন্তু আমার সব কথা শুনলে
আপনি আর আমাকে চাইবেন না বাবু মশাই? দেখুন, আমি পারি না ওই একটা জিনিস, কি জিনিস? পিছু হটতে। যদি যদি আমার কোনো ঘৃণার পরিচয় হয়, সামাজিক পরিচয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনার পরিচয় আপনি। যদি আমার জন্য কোনো পাপ থাকে, জগতের প্রত্যেক মানুষকে কেউ না কেউ জন্ম দিয়েছে, সুতরাং জন্মে কখনো পাপ থাকতে পারে না। বাবু মশাই কোথায় আপনার ব্যথা? আমি আমি তা বুঝেছি। আমি আমি আপনাকে কথা দিচ্ছি, বাবু মশাই জীবনে এই প্রথম আমি কোনো নারীর হাত স্পর্শ করি। আর একবার যখন এই হাত আমি ধরেছি, চিরদিন ধরে রাখবো। বাবু মশাই আপনি আপনি নয়, আর আপনি নয় কঙ্কা, বলো তুমি। তুমি তুমি মানুষ নও, স্বর্গ থেকে কায়া বদলে এই মাটির পৃথিবীতে নেমে এসেছে। এত আনন্দ যে আমার মুখে ধরছে না। এই জন্য অভাগী স্বর্গ আহরণ, পতিতে ভগবান দর্শন। আমার কথা তো তুমি কিছুই জানতে চাইলে না। আমি কিছুই জানতে চাই না, কিছু শুনতেও চাই না। আমি শুধু তোমার মধ্যে হারিয়ে যেতে চাই, আর সারা জীবন প্রাণ ভরে আমি তোমার সেবা করতে চাই। কঙ্কা, জীবনে আমি এত আনন্দ, এত তৃপ্তি, এত শান্তি কোনোদিন পাইনি। এই মধুর মুহূর্তে তুমি আমাকে একটা গান শোনাবে কঙ্কা? নিশ্চয়ই শোনাবো। সেদিন জলসা ঘরে খোদার সুরে যাকে মিলিয়ে দিয়েছে, তাকে আমি নিশ্চয়ই গান শোনাবো। মন ভরিয়া খুশির সাথে রাগলো
কাকে গান শোনাচ্ছিস মা? সুমন্ত বাবুকে। ভালো আছেন? একবার মালিক যেমন রেখেছেন তেমনি আছি বাবু। রাখবার মালিক যেমন রেখেছে তেমনি বোধহয় বেশি দিন রাখবে না শান্তদা। আসি কঙ্কা। ডানা দুটো ভেঙে দিলে কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস? আমাকে শাসন করার তুমি কোন অধিকারে? পাপী অধিকারে। না, তুমি আমার বাবা নও। তবু আমি তোকে ছোটবেলা থেকে মানুষ করেছি। তার বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা রোজগার করেছি। টাকা দিয়েছে ঋণ শোধ বা জানি না কোনটা। সিনারের হৃদয়ে সুকুমার বৃত্তির মধ্যে আমার জন্য তোমার হৃদয়টা বিন্দু মাত্র নেই। আজকে শুধু নবী সত্যবারের প্রবঞ্চনা। এই তোর জন্য কিছুই করিনি। হ্যাঁ, হ্যাঁ করেছো। তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো বলে আজ আমি বেঁচে আছি। কিন্তু বাবা, এ বাঁচা নয়, অভিশাপের জীবন তুমি আর অভিশাপে ভরিয়ে দিয়েছো। যখন তুমি আমাকে দেখে লোক ঠকাও, তখন এক কঙ্কা ইচ্ছার বিরুদ্ধে ছলনার হাসি হাসে, আর এক কঙ্কা ব্যথা ভরা মুখে অঝরে কাঁদে বাবা। ওরে তো শখের কান্না। ওই কান্না দেখে আমার মন গলে না। অর্থই তাদের কাছে পরামর্শ। তারা কখনো অন্যের কথা বলে না। কিন্তু বাবা, আমি তো একটা মেয়ে। আমার মধ্যে একটা নারী সত্তা আছে। স্বামী চাই, সংসার চাই, সন্তানের মুখে মা ডাক শুনে সে নারী জীবনে সার্থক করতে যায়। আর সেই যাওয়া পূর্ণ করতে কখনো চেষ্টা করেছো তুমি? এই লোকগুলি বুঝি ওই বাবু মশাই দেখে খাই না। যদি লেগে থাকে, বাবুর প্রেমে বুঝি মজে গেছিস। আমি যদি বজায় থাকি, আমি কি কোনো অন্যায় করেছি? না, আমি তোকে কোনো ভদ্রলোকের ঘরে যেতে দেবো না। যেতে না দিলে আমি তোমার সব কথাই পুলিশের কাছে বলে দেবো। বাবুর প্রেমে পাহাড় থেকে সাহস করে করে গেছিল। মানুষ খুন করতে যাওয়ার হাত কাঁপে না। সেই কথা তুই ভুলে গেছে। বাবা, পুলিশের কাছে সব কথা বলে দিলে। বাবা, আর সব কথা বলবি কখনো? বাবা, আমি তোমার নিজের মেয়ে নই বলে আমার উপর এত বড় অবিচার তুমি করতে পারলে বাবা? নিজের মেনস বলে তুই আমার মুখের উপর অনেক কথা বলিস। ভেবেছিলাম তোর গায়ে আমি কোনদিন হাত করব না, কিন্তু তোর বাবা, পর কখনো আপন হয় না রে, আপন হয় না, আপন হয় না। বাবা, বাবু মশাই, বাধা পেরিয়ে যদি আমি তোমার কাছে যেতে না পারি, আমার নিরুপায় অবস্থা বুঝে আমাকে তুমি ক্ষমা করে দিও বাবু মশাই। আমাকে তুমি ক্ষমা করে দিও। দিদিমণি, ও বাবু দিদিমণি। কে? ও আপনি? আর আপনি নয়, আমাকে তুমিই বলবে। আমাকে ভ্রনন্দ বলেই ডাকবে। এই তুমি তো আমাদের নিজের মানুষ হয়ে গেছো। কি করে বুঝলে? আরে একটু আগে ছেলেপাবুকে সব কিছু করে বলেছে। খুব ভালো হবে দিদিমণি। ওই ছোটবাবুর মতো মানুষ হয় না, যারা ভোগ পূর্ণ না হলে ওই রক্ত আসে না। তাই বুঝি? নিশ্চয়। ওই স্বামীর বাসী যখন একবার রাধা বলে ডাক দিয়েছে, পুরা তুমি রাখতে পারবে না। প্রেমের গাগুরি ভরতে ওই স্বামীর কাছে তোমাকে যেতেই হবে।
চাল করে নাগরি হায় রে গাগরি ভরিতে যায় গাগরি ভরিতে যায় পান দেখেছে ধরা যাবে কোন রাজা যে হলো তাই চালে করে নাগরি হায় রে গাগরি ভরিতে যায় গাগরি ভরিতে যায় প্রেমের জ্বালাই অন্ধ জলে উড়ায় না যমুনা জলে গো প্রেমের জ্বালাই অন্ধ জলে উড়ায় না যমুনা জলে গো ওরে তুলে বধূ তুলবারে না তুলে কত জাদু জানে না গো তার কাছে বসে না কাজে তোমার একই হলো সই কত জাদু জানে না গো তার কাছে কই বসে না